ওয়েলকাম টু সজীব বায়োলজি। আজকে কথা বলবো মানবদেহের অন্যতম সবথেকে শক্ত পেশি নিয়ে, যেটা আমাদের মুখ বিবরে অবস্থান করে এবং আমরা এটার প্রচুর ব্যবহার করে থাকি। কথা বলতে, খাইতে, ঝগড়া করতে, নাকি অনেক ধরনের ব্যবহার করে থাকি। এবং সেই পেশিটার নাম হলো জিহ্বা বা টাং। তো সাধারণত আমরা আমাদের মুখ বিবরে আমরা 3 ধরনের জিহ্বা সম্পর্কিত টার্ম দেখতে পাই। তো আমাদের মনে হয় এটা একটু আমাদের ক্লিয়ার হওয়া উচিত। যেমন আমরা প্রথমে যেটা দেখি সেটা হলো আল জিহ্বা। আল জিহ্বা বা জিহ্বা, যেটাকে আমরা ইউভুলাও বলতে পারি, বা হচ্ছে সফট প্যালেটও বলতে পারি, বা পার্ট অফ সফট প্যালেট বলতে পারি এটা। আর আরেকটা হচ্ছে আমরা বলতে পারি উপজিহ্বা। উপজিহ্বা বা হচ্ছে উপজিহ্বার নাম আমরা বলতে পারি এপিগ্লোটিস। উপজিহ্বা বা এপিগ্লোটিস। তো এপিগ্লোটিস এপিগ্লোটিস বা উপজিহ্বা। এবং 3 নম্বর আমরা যেই আজকে আলাপ করব, জিহ্বা বা হচ্ছে টাং। তো এই 3টা জিহ্বা সম্পর্কিত আমরা টপিক আমাদের মুখ বিবরে আমরা বা টার্ম শুনতে পাই, জিহ্বা, জিহ্বা এবং জিহ্বা। তো কি আল জিহ্বা, উপজিহ্বা এবং হচ্ছে জিহ্বা। আল জিহ্বা বলতে যেটা বোঝায়, আমাদের মুখ বিবরের একদম পশ্চাৎ পাশে, আমি এর আগের ক্লাসে যেটা বলেছিলাম সেটা হলো যে আমাদের উপরের যেই তালুটা মুখ বিবরের, সেটার 2টা অংশ থাকে, একটা হার্ড প্যালেট, একটা সফট প্যালেট। তো সফট প্যালেট বা নরম তালু যেটা, সেটা অলমোস্ট পশ্চাৎ দিকে থাকে। তো পশ্চাৎ দিকে যে সরু, নরম এবং সফট প্যালেটটা ঝুলন্ত অবস্থায় থাকে, আমরা সেটাকে বলতে পারি ইউভুলা বা আল জিহ্বা। আর উপজিহ্বা হচ্ছে আমাদের শ্বাসনালীর যেই খাদ্য গ্রহণের সময় শ্বাসনালীতে খাবার যেতে দেয় না যে অংশটা, আমরা এটা শ্বসন তন্ত্র পড়তে গিয়ে আরো বিস্তারিত ভাবে জানবো। তো সেই ঢাকনা আমরা ঢাকনা হিসেবে আখ্যায়িত করতে পারি। সেই ঢাকনা যে অঙ্গটা, সেই অঙ্গটাকে আমরা বলতেছি হচ্ছে উপজিহ্বা বা এপিগ্লোটিস, যা খাদ্য বস্তুকে আমাদের শ্বাসনালীতে না যেয়ে খাদ্য নালীতে যেতে সাহায্য করে থাকে। আর ফাইনালি হলো জিহ্বা, আমি আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো, যে মানবদেহের অত্যন্ত শক্ত একটা পেশি বহুল একটা অর্গান এবং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিপাক বা ডাইজেস্টিভ অর্গান, আমরা এটা বলতেই পারি। তো আমরা হচ্ছে এই জিহ্বা নিয়ে কথা বলবো আজকে। তো আশা করি আমরা এই 3টা জিহ্বা সম্পর্কিত যেটা, এটা নিয়ে আমাদের মোটামুটি আমাদের যে কনফিউশনস সেটা হয়তো বা দূর হয়েছে। তো জিহ্বা নিয়ে কথা বলতে গেলেই প্রথমেই আমরা যেটা বলতে পারি যে জিহ্বার যে মেইন কাজটা, আমাদের খাদ্য গ্রহণের সাথে জড়িত যে কাজগুলোর মধ্যে মেইন যে কাজটা, সেটা হলো যে খাদ্য চিবানোয় সাহায্য করে। খাদ্য চিবানোয় সাহায্য করে। খাদ্য চিবানোয় সাহায্য করে। আমরা আরো বলতে পারি যে খাদ্য বস্তুকে এনজাইমের সাথে, আমাদের যে লালা গ্রন্থিগুলো আছে, সেই লালা গ্রন্থির এনজাইম এর সাথে মিশ্রিত করতে সাহায্য করে। ফলে আমাদের মুখে যে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়, এইটা আরো বেশি ত্বরান্বিত হয়। এবং ফাইনালি যেই কাজটাই সাহায্য করে জিহ্বা, আমাদের পরিপাক সম্পর্কিত যে কাজগুলোর কথা, সেগুলোই আমি কিন্তু এখানে আলাপ করব। যে কাজটা করে সেটা হলো খাদ্য গলাৎকরণ বা গিলতে সাহায্য করে। খাদ্য গলাৎকরণ বা গিলতে সাহায্য করে। গিলতে সাহায্য করে বা গলাৎকরণ করতে সাহায্য করে। এইটা হলো আমাদের জিহ্বার প্রধান 3টি কাজ খাদ্য পরিপাক সম্পর্কিত। তো জিহ্বার যেটা মেইন বৈশিষ্ট্য, সেটা হলো জিহ্বায় অসংখ্য সাতকুড়ি থাকে। জিহ্বায় অসংখ্য সাতকুড়ি থাকে। অসংখ্য সাতকুড়ি
থাকে, সাতকুড়ি থাকে। তো এই যে অসংখ্য সাতকুড়ি থাকে, আমরা এই সাতকুড়ি গুলো অসংখ্য বলতে গেলে আবার একটা সংখ্যার লিমিটেশনের মধ্যে বোঝানো যায়, সেটা হলো 2000 থেকে প্রায় 10,000 পর্যন্ত হইতে পারে। 2000 থেকে 10,000 পর্যন্ত এই সাতকুড়িগুলো সংখ্যায় হতে পারে, এবং এগুলোর প্রধান কাজ হলো স্বাদ গ্রহণ করা খাদ্যের। তো সাধারণত জিহ্বার প্রত্যেকটা পার্ট, জিহ্বার যে উপরের দিকের অংশ, সে উপরের দিকের অংশগুলোতে অর্থাৎ কিনারা বেষ্টিত যে অংশগুলো, এগুলোতে বেশি পরিমাণে সাতকুড়ি থাকে। একদম মধ্যবর্তী অবস্থাগুলোতে সাতকুড়ির সংখ্যা খুব বেশি থাকে না। তো এই সাতকুড়িগুলো 4 ধরনের স্বাদ গ্রহণে সাহায্য করে থাকে, 4 ধরনের স্বাদ গ্রহণে সাহায্য করে থাকে। একদম সম্মুখ প্রান্ত, জিহ্বার যেই সম্মুখ প্রান্তটা, এই সম্মুখ প্রান্তটা মিষ্টি বা মিষ্টতা অনুভবে সাহায্য করে, বা এখানকার সাতকুড়িগুলো মিষ্টতা অনুভব করে থাকে। এর ঠিক পশ্চাৎ দিকে যে সাতকুড়ি আছে দুই কিনারে বা দুই প্রান্তে, সেগুলো লবণাক্ততা বা নোনতা স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। ঠিক তার পেছনের দুটো অংশ অম্লতা বা টক, এবং একদম পেছনের যে অংশটা সেটা তিক্ততা বা তিতা স্বাদ গ্রহণে সাহায্য করে থাকে। তো এভাবে আমরা বলতে পারি যে জিহ্বার 4টি ফিক্সড অংশ আছে, 4টি ভিন্ন ধরনের স্বাদ গ্রহণের জন্য। উল্লেখ্য যে আমরা বরাবরই একটা জিনিস সবাই মিসকনসেপ্ট বা ভুল করে থাকি, সেটা হলো আমরা ভাবি যে জিহ্বার কোন জায়গায় এই ঝাল অনুভূত হয়। আমরা অনেকেই মনে করি ঝাল একটা স্বাদ, কিন্তু ঝাল এটা কোনো স্বাদ না। ঝাল হচ্ছে কিছু রাসায়নিক পদার্থের প্রতি আমাদের দেহের নিউরন বা নার্ভের এক ধরনের প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার ফলাফলটাই হচ্ছে ঝাল। তো ঝাল যদি স্বাদই হইতো, তাহলে এটি কেবলমাত্র জিহ্বা দিয়ে অনুভব করা যেত, দেহের অন্যান্য অংশ দিয়ে না। কিন্তু আমরা দেহের অন্যান্য ত্বকের কোনো একটা অংশে আমরা যদি মরিচ বা যে উপাদানগুলো আমাদেরকে ঝাল অনুভূত করে, সেই উপাদানগুলো আমরা যদি দেখি যে আমাদের ত্বকের অন্য কোথাও আমরা স্পর্শ করাই, তাহলে সেই ত্বকের ওই অংশটাও কিন্তু জ্বালা করতে পারে, বা ওইখানকার যে নার্ভ বা নিউরন সেটা এক ধরনের প্রতিক্রিয়া দিতে পারে। তো সেহেতু এটাকে আমরা বলতেই পারি যে ঝাল কোনো স্বাদ না, ঝাল জিহ্বা বলা যায়, কিংবা আমাদের মুখবিবরের অন্য যে কোনো অংশের নার্ভের বা স্নায়ুর এক ধরনের প্রতিক্রিয়া। তো এই আমাদের এই যে তিক্ততা, অম্লতা, লবণাক্ততা এবং মিষ্টতা, এই 4 ধরনের স্বাদই মূলত আমাদের জিহ্বা দ্বারা গ্রহণ হয়। এবং ঝাল আমাদের এটা নার্ভের এক ধরনের বিপরীত প্রতিক্রিয়া। এটা শুধু আমাদের জিহ্বা না, আমাদের দেহের অন্যান্য অংশেও এটা অনুভব হইতে পারে। সুতরাং আমরা বলতেই পারি ঝাল কোনো স্বাদ না। আরেকটি বিষয়, এই সাতকুড়িগুলো সাধারণত খাদ্য বস্তুর ঘর্ষণে বারবার চিবানোর ফলে প্রায় 5 থেকে 10 দিনের মধ্যে এই সাতকুড়িগুলো সব রিপ্লেস হতে পারে, অর্থাৎ আবার পুনরায় নষ্ট হয়ে আবার পুনরায় সৃষ্টি হতে পারে। তো সাতকুড়িগুলো বারবার রিপ্লেস হতে পারে। তো এই ছিল জিহ্বার পরিপাক সম্পর্কিত যেই ভূমিকা, সে ভূমিকা। তো আজকে এ পর্যন্তই। Thank you so much. See you next class. Till then, best of luck.